নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের পরিস্থিতি এখন টালমাটাল। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় চরম অনিরাপত্তায় ভুগতেছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নানানভাবে পুলিশ, মিলিটারি, বিজিবি, র্যাব, জামাত, শিবির, বিএনপি, যুবদল, এই জঙ্গিরা একাট্টা হয়ে হিন্দুদের উপর আক্রমণ করতেছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। এবং তারা একটি শান্তিপ্রিয়, একটি নিরপরাধ, একটি ধর্মীয় সংগঠন যারা সাম্য, সম্প্রীতি, ভালোবাসার কথা বিলায়, যারা ঐক্যের কথা বলে, এবং তারা সেই ইসকনকে তারা নিষিদ্ধ করার জন্য মিছিল মিটিং করতেছে, দাবি জানাচ্ছে। অথচ ইসকন এই আন্দোলনের কোনো অংশেই জড়িত না ইসকন সাংগঠনিকভাবে। তবে ইসকনের ভক্তরা অবশ্যই বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের অধিকারের আন্দোলন করার সেই অধিকার, সাংবিধানিক অধিকার আছে। তারা ভূমিপুত্র, তারা 53 বছর ধরে নির্যাতিত হয়ে আসছে, তারা বাংলাদেশের স্বাধীনতার কোনো সুফল পায়নি। সুতরাং সময় এসেছে বাংলাদেশের হিন্দুরা তাদের অধিকার আদায় করার, এবং সেই অধিকার কে মর্যাদা না দিয়ে বরং এই কুচক্রী মহল, এই দুষ্ট সরকার, শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভ ইউনূস এবং তার হিন্দু বিদ্বেষী উপদেষ্টারা, হিন্দু বিদ্বেষী চেলা চামুন্ডারা আজকে অনবরত অন্যায্য, অন্যায়, নিপীড়ন করে যাচ্ছে হিন্দুদের ওপর। আজকে আপনারা দেখছেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একটা মিথ্যা মামলায়, ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করেছে। আপনারা দেখেছেন হাজারি গলিতে কিভাবে রাতের অন্ধকারে পুরা এলাকা অবরুদ্ধ করে পুলিশ, মিলিটারি, র্যাব সেখানে হামলা চালিয়েছে হিন্দুদের ওপর, এবং 80 জনকে ধরে নিয়ে গেছে। 5 থেকে 600 অজ্ঞাতনামা মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। একই অবস্থা চলছে শাহবাগে। আপনারা দেখেছেন কিভাবে হিন্দু ধর্মাবলম্বী বিক্ষোভকারীদেরকে লাঠিসোঁটা নিয়ে, রামদা রড নিয়ে এসে হামলা করেছে এবং 30-40 জনকে আহত করেছে। এই হামলা কিন্তু সর্বত্র, সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলছে। এবং আরেকটি যে জিনিসটি নিয়ে আজকে আমি এই প্রতিবেদনটা করছি সেটা হলো সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কেমন বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা করে সেই জিনিসগুলি আজকের এই রিপোর্টে আমি তুলে ধরব। গত মঙ্গলবার 26শে নভেম্বর রাত 10টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত যায়। এ সময় তারা ঢাকা পাবনা মহাসড়কের সামনে কিছু সময় অবস্থান করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাম্পাসের প্রধান ফটক থেকে তারা পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফিরে আসেন। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, 1 2 3 4 ইসকন তুই বাংলা ছাড়, ভারতীয় দালালরা হুঁশিয়ার সাবধান, উগ্রবাদী হিন্দু হুঁশিয়ার সাবধান, একটা ইসকন ধর, দৈরা দৈরা জবাই কর, ইসকনের পিঠের চামড়া তুলে নেব আমরা, এসব স্লোগানগুলি দেন। তো দর্শক, তারা বলে যে জয় শ্রীরাম নাকি জঙ্গিবাদী স্লোগান। আপনারা কি জয় শ্রীরামের পরে, স্লোগানের পরে কখনো শুনেছেন একটা মুসলিম দর দৈরা দৈরা জবাই কর? শোনেননি। আপনারা কি শুনেছেন যে বাংলার তালিবানেরা হুঁশিয়ার সাবধান? শুনেন নাই। কারণ সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রীতিতে বিশ্বাস করে, শান্তিতে বিশ্বাস করে। বাংলাদেশের আইসিস, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জঙ্গিবাদীরা আইসিস পতাকা তুলেছে, আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। কিন্তু যখন হিন্দুরা তাদের অধিকারের জন্য আন্দোলন করে তখন প্রতিবাদ হয়, এবং হিন্দুদেরকে বলা হয় জঙ্গি। প্রতিবাদ করা, নিজেদের অধিকারের দাবি তোলা, এটা রাষ্ট্রদ্রোহী কাজ বলে তারা দাগিয়ে দেয়। অথচ যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবর বলে তারা রক্ত ঝরানোর কথা বলে, তারা বলে 1 2 3 4 ইসকন তুই বাংলা ছাড়, তারা যখন বলে ভারতীয় দালালরা হুঁশিয়ার সাবধান, উগ্রবাদী হিন্দুরা হুঁশিয়ার সাবধান, একটা ইসকন ধর, দৈরা দৈরা জবাই কর,
ইসকনের পিঠের চামড়া তুলে নেব আমরা, এইসব স্লোগান কি জঙ্গিবাদী স্লোগান না? জবাই করা মানুষকে আবার জবাই করে কেমনে? কারা জবাই করে মানুষকে? কারা পিঠের চামড়া তুলে নেয়? কেন? এগুলি কি সহিংস কথাবার্তা না? সরকার বলতেছে তারা যে কোনো মূল্যে সাম্প্রদায়িক উস্কানির, সাম্প্রদায়িক দাঙ্গার মোকাবেলা করবে, হিন্দু মুসলমান ভেদাভেদে সবাইকে সমান চোখে দেখবে। অথচ মুসলিমরা, এই জঙ্গিরা একযোগে তারা সন্ত্রাসী স্লোগান দিতে পারে, আবার হিন্দুরা অধিকারের স্লোগান দিলে, শান্তিপূর্ণ স্লোগান দিলে সেইখানে তাদের উপর হামলা হয়। তাহলে সরকারের যেই একচোখা নীতি, এটা তো প্রকাশ্যে চলে আসছে, এটা আমরা জানি। এইখানে ধোঁকা দেওয়ার আর কোনো সুযোগ নাই। তো যাই হোক, বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বলেন, উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। কোন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে? কোন দেশে? মানে এই যে এরা পরে বিজ্ঞান এবং প্রযুক্তি, ইসকনকে নাকি বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। 180টি দেশে ইসকন সমাদৃত। ইসকনকে যেইখানে যেই চায়না ইসলাম ধর্মকে নিষিদ্ধ করেছে, সেই চায়নাতেও ইসকন বহাল তবিয়তে আছে। সেই চায়নাতেও হাজার হাজার মানুষ ইসকনের আদর্শে উজ্জীবিত হয়ে শ্রীকৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতেছে, আস্বাদন করতেছে। আর তারা, এই জঙ্গিরা বলতেছে, কুপমণ্ডুক মাদ্রাসা সাপ এই জঙ্গিরা বলতেছে ইসকনকে নাকি বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে বাংলাদেশে এই সংগঠন কোনো বাধা ছাড়াই কেন কার্যক্রম চালিয়ে যাবে? মানে তাকিয়াবাজির একটা সীমা থাকা দরকার দর্শক। এই তাকিয়াবাজদের কারণেই আজকে দেশের এই অবস্থা। তো তারা বলে, গতকাল এক ইসকনের নেতাকে গ্রেপ্তারের পর থেকে তারা দেশে অরাজকতা শুরু করেছে। আজকে চট্টগ্রামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তার জন্য এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে, না হলে এরা দেশের হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবে। সাম্প্রদায়িক দাঙ্গা তোমরা তৈরি করবে। তোমরা যেই ধরনের বয়ান দিচ্ছ, এতে মানুষের রক্ত তোমরা টকবক করে ফেলছো, মানুষকে রক্ত গরম করে ফেলছো মানুষকে, এবং এইটাই তোমাদের আদর্শ এবং উদ্দেশ্য। এবং এই কুপিয়ে হত্যা করার যেই কালচার, সেই কালচার কাদের আছে? রক কাটার যেই কালচার কাদের আছে? জবাই করার কালচার কাদের আছে? কারা বলে দৈরা দৈরা জবাই কর? সেইটা যদি তোমরা একটু অনুধাবন করো, তাহলে এই উদুরপিণ্ডি ভুদুরগারে আর চাপাবে না, ইসকনকে আর দোষ দেবে না। তো ইসকনকে তারা নিষিদ্ধ হওয়া উচিত তাদের, এই সমস্ত জঙ্গিদেরকে। বাংলার মাটিতে যারা নাকি আইসিসের পতাকা তোলে, যারা নাকি বাংলা থেকে সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করে দিতে চায়, ভূমিপুত্রদেরকে উচ্ছেদ করে দিতে চায়, তাদেরকে নিষিদ্ধ করা উচিত। বিক্ষোভ সমাবেশে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা মুন, বাংলা বিভাগের শিক্ষার্থী কাউসার আলম এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মোরসালিন বক্তব্য দেন। এই বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক অনাবাসিক প্রায় 200 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তো দর্শক, সকলেই সাবধানে থাকবেন। নমস্কার।